রনি দামোদরকে বাধ্য করে সরকার বাড়ি পুরোটাই রনিদের নামে লিখে দেওয়ার জন্য। তখনই রনিদের মা এসে বলে যে রনিদের নামে হবে না, ওইটা হবে আমার নামে। কথাটা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় দীপের মা ইঙ্কাকে বলে যে ইঙ্কা, তুমি এই রনিকের সঙ্গে অত মেলামেশা করবে না, কারণ ওই ছেলেটা একেবারেই খারাপ ছেলে। ওর সঙ্গে কোনো প্ল্যান করবে না। ওই ছেলেটা আমার দীপের সঙ্গে আমার বাবানের সঙ্গে তুলনা করতে চায়, আমার বাবানের মতো হতে চায়। তাই আমি ওই ছেলেটার সঙ্গে যাতে আমি দেখি না তোমার মেলামেশা করা। তখনই ইঙ্কা বলে, আন্টি যেমনটাই বলবেন। ওপর থেকে রনি সব কিছু শুনতে পেয়ে বলে, কিছুই করতে পারবে না কাকিমা। তুমি কি ভেবেছিলে যে সব কিছু আমার থেকে কেড়ে নেবে? কিছুতেই কেড়ে নিতে পারবে না। আমি দীপের জায়গাটা কেড়ে নেবই। যে করেও ভাবুক, আমি দীপের জায়গাটা কেড়ে নেব। অন্যদিকে দেখা যায় যে ঝাঁপি এই কল্পনাকে বোঝাতে থাকে, কাকিমা এই ভুলটা আর কখনো করবে না, আর কখনো নিজে সুইসাইড করার চিন্তা মাথাতে আনবে না। তখনই দেখা যায় যে কল্পনা কোনো কথাই বলে। সজয় বলে ওঠে যে মা, তুমি এরকম সিদ্ধান্ত আর কখনো নেবে না। দেখো, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে? বাবা যে অন্যায় করেছে তার শাস্তি কেন আমাদেরকে তুমি দেবে বলো? তো তুমি এরকম কাজ আর কখনোই করবে না, কথা দাও। তখনই ঝাঁপি বলে, কাকিমা দেখেছ তো যে কাকু তোমার পাশে নেই, তাতে কি হয়েছে? কাকু অন্যায় করেছে, কিন্তু তোমার পাশে সবাই আছে। চুন্নি আছে, সজয়দা আছে। সজয়দা এতদিন তোমাকে সে মেনে নিত না, কিন্তু এখন দেখো তোমার পাশে দাঁড়িয়েছে। তাই তুমি এরকম সিদ্ধান্ত আর কখনো নেবে না। আমি এখন আসছি। এই বলে ঝাঁপি চলে যেতে যায় বাড়ি থেকে। তখনই চুন্নি বলে, ঝাঁপি তুই চলে যাস না। তুই গেলে মাকে কে দেখবে বল? মাকে কে সামলাবে? তুই যাস না ঝাঁপি। তখনই দেখা যায় যে ঠাম্মি এসে বলে, ঝাঁপি যেস না তুই। তুই চলে গেলে এই বাড়িটায় দেখবে কে বল? তুই তো একমাত্র এই বাড়ির শক্তি। এখন এই বিপদের দিনে তুই বাড়ি থেকে চলে যাস না। তখনই ঝাঁপি বলে, দেখো ঠামি, এখন আমার আর থাকা হবে না। এখন আমি যদি এখানে থাকি তাহলে ঝামেলাটা বাড়বে। তখনই দেখা যায় যে ঠামি বলে, কোনো ঝামেলা হবে না। তখনই দীপের মা বলে, তুমি বুঝতে পারছো না? তখনই দামোদর বলে, এ বাড়িতে আমার কথাই শেষ কথা। আমি একবার বলে দিয়েছি মানে বলে দিয়েছি। তাই ঝাঁপিকে এ বাড়ি থেকে বের করার চিন্তা মাথা থেকে বের করে দাও। তখনই দীপের মা বলে, তুমি তুমি বাড়াবাড়ি করছো। তখনই দামোদর বলে, আমি বাড়াবাড়ি করছি না, যেটা সত্য সেটাই বলছি। এ বাড়ি থেকে ঝাঁপি কোথাও যাবে না। ঝাঁপিকে যেন এ বাড়ি থেকে বের না করা হয়। তখনই দেখা যায় যে ঝাঁপি বলে, আমি এ বাড়িতে থেকে যাচ্ছি শুধুমাত্র এ বাড়ির যারা ক্ষতি করতে চায় তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। তাদেরকে আমি ছাড়ব না, কিচ্ছুতেই ছাড়ব না। তখনই দামোদর দীপের কাছে এসে বলে, দীপ, তোর তো কোনো সমস্যা নেই তো ঝাঁপি এ বাড়িতে থেকে থাকলে? তখনই দীপ বলে, বাবা, ও এ বাড়িতে থাকলেও আমার কিচ্ছু যায় আসে না, না থাকলেও কিচ্ছু যায় আসে না। কারণ ও যখন এ বাড়িতে আসে তখন আমি ওকে এ বাড়ি থেকে চলে যেতে বলি না, আবার ও এ বাড়িতে আসতে চাইলে আমি ওকে আসতেও বলতে বলি না। তাই বলছি, এসব কথা আমাকে না বললেই ভালো হয়। তখনই দামোদর বলে, তাহলে আমি শেষ কথা বলে দিচ্ছি, ঝাঁপি এ বাড়ি থেকে কোথাও যাবে না। তখনই চুন্নি বলে, ঝাঁপি, তাহলে তুই এ বাড়িতে থাকছিস তো? তখনই ঝাঁপি বলে, হ্যাঁ, থাকতে তো হবেই, কারণ আমি আজকে এ বাড়িতে থেকে যাচ্ছি শুধুমাত্র এ বাড়ির যারা ক্ষতি করতে চায় তাদের জন্য। এরপরই দেখা যায় সবাই চলে গেলে তখনই ঝাঁপি রনিতকে ডাকে আর বলে, রনিদা, তুমি কি ভেবেছ যে তুমি জিতে গেছো? তুমি জিতে যাবে? কিছুতেই তোমাকে জিততে দেব না। তুমি তুমি যে নোংরা খেলা খেলছো সেই খেলায় তোমাকে কখনোই জিততে দেওয়া হবে না। তুমি কি ভেবেছ তুমি তুমি সবকিছুতে এভাবে এভাবে জয় করবে? না, কিছুতেই না। তুমি যদি ভালো হতে, যদি ভালো মনে এই বাড়িতে আসতে, তাহলে তোমাকে কেউ কিছু